তো আজকে হচ্ছে আমরা কিভাবে বুটস্ট্র্যাপের ফাইল সেট আপ করতে হয়, অর্থাৎ বুটস্ট্র্যাপ জিনিসটা কি সেটা আমি এই রেকর্ডেই রেখে দিচ্ছি। সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ছাঁচের মতো। আপনারা লাইক যদি চিন্তা করেন যে এই যে শীতের সময় বিভিন্ন রকমের পিঠাপুলি বানায় বিভিন্ন ছাঁচে করে, আপনি অনেক সুন্দর রূপ দেন, কিন্তু আপনি নিজে প্র্যাকটিক্যালি ওই আঠা ময়দাটা ওই রকম রূপ দিতে পারেন। এই জন্য আপনি একটা ছাঁচ কিনে আনেন, সেটার মধ্যে ঢালেন, এবার সুন্দর ওই রকম একটা পিঠা হয়ে যায়। এবং আমি আর একটা উদাহরণ যদি বাণিজ্যিকভাবে দেই, বাণিজ্যিক যে ইট তৈরি করে, ইট বেচা কেনা করে, তো সেখানে দেখবেন মাটি এই একদলা একটা ইটের একটা বাক্সের মধ্যে দেয়, সেখানে অক্ষর লেখা আছে এবং একটা গুণাদার টান দেয়, মাটিতে ফালায়, তখন কি হয়ে যায়, অটোমেটিকলি একটা ইট হয়ে যায় এবং সেটা লেখা যায়। এই যে ওইটা হলে একটা ইট বানানোর ছাঁচ। ঠিক ওয়েবসাইট বানানোর একটা ফ্রেমওয়ার্ক, যেটাকে বুটস্ট্র্যাপ বলা হয়, খুব জনপ্রিয়, অনেক আগে থেকে এটা ব্যবহার হচ্ছে। এতক্ষণ আমরা ওয়েবসাইটে একটা বাটন বানাইতে হলে প্রথমে একটা এ ট্যাগ নেই বা বাটন ট্যাগ নেই, নিয়ে তাকে ধরার পরে তাকে কি বলি, কালার দেই, ব্যাকগ্রাউন্ড দেই, প্যাডিং দেই, তারপরে লেখার একটু কালার হয়ে একটা বাটন হয়। কিন্তু সেই জিনিসটা আপনি দেখবেন যে বুটস্ট্র্যাপে খুব ইজিলি আমরা করব। অর্থাৎ আমাদের একটা ক্লাস দিয়ে দিব, ওই ক্লাসের মধ্যে আগের থেকেই ডিজাইন করা আছে এবং ওই ক্লাসটা দিয়ে দিলেও নিজে নিজে একটা বাটন হয়ে যায়। এখন এইটার জন্য বুটস্ট্র্যাপের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা আছে, যেগুলো আমাদের আগে ফাইলগুলো নিতে হয়, কানেকশন করাইতে অথবা সিডিএং লিঙ্ক নিতে হয়। যেমন আমরা ওই যে ফন্ডসামের সিডিএং লিঙ্ক যেমন নেই, একটা ক্লাস লেখা দিলে অটোমেটিক আইকন চলে আসে, ঠিক এই জায়গায় পুরো বুটস্ট্র্যাপটা বানানো কি দিয়ে, এসটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট, এই তিনটার মানে মিলিতভাবে একটা ফ্রেমওয়ার্ক। এবং এটা এসটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, যেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা চাইলে খুব দ্রুত রেসপন্সিভ ওয়েবসাইট বানাইতে পারবো। আপনারা এতদিন মিডিয়া করি দেখছেন, তবে মিডিয়া করি ধারণা কিন্তু এখানেও লাগবে। তবে আপনি দেখবেন যে চোখের পলক একটা মেনু বার মানে রেসপন্সিভ সহ হয়ে গেছে, বাটন চোখের পলকে হয়ে গেছে। তো আমরা আর কথা না বাড়িয়ে ডিসক্রিপশন আর দিলাম না, তাহলে বুটস্ট্র্যাপ কি একটা ফ্রেমওয়ার্ক বা সাস ফ্রেমওয়ার্ক, যেটাকে ফ্রেমওয়ার্কের বাংলায় কিন্তু সাস। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এরপরে আমরা এটা করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে বুটস্ট্র্যাপের একটা ওয়েবসাইটে। কোনো কিছু মুখস্থ করা হলো, সব দেওয়াই আছে। এটাকে বলা হয় ডকুমেন্টেশন বা কম্পোনেন্ট, মানে আগের থেকেই বানানো আছে, আপনি খালি কপি পেস্ট করে আইনা মডিফাই করতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব, বুটস্ট্র্যাপ কিভাবে ফাইল লিঙ্কের মাধ্যমে কাজ করে সেটা দেব। তা বুটস্ট্র্যাপ 5টাই আমরা শুরু করি। যদি এখন আপডেট বুটস্ট্র্যাপ মনে হয় আপডেট যে ভার্সনটা আছে সেটাও আপনি নিতে পারেন। এই যে লেটেস্ট ভার্সন হলো 5.2, এইটাই নিতে পারি আমরা, আবার 5টাও নিতে পারি। তা নেওয়ার পরে আমাদের এই যে প্রথমে আমরা কি করব, এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করলে দেখবেন, একটু খেয়াল করবেন যে এই যে সিডিএন লিঙ্ক, এই লিঙ্কটারে কপি করবেন। কপি করে নিয়ে যাইয়া আপনি এই যে হেডের মধ্যে বসাই দিবেন। কোথায়? হেডের মধ্যে নিয়ে বসাই দিলেন। এখন এইটা যে কাজ করতেছে কিনা সেটা বুঝবেন কিভাবে, এখানে একটা কন্টেনার নেবেন। এই যে আমরা যে কন্টেনার বলি, এটা মূলত বুটস্ট্র্যাপের একটা ক্লাসের নাম। এই কন্টেনার নিলে দেখবেন এখানে যায়, যদি আপনি যে কোনো একটা এইসন লেখেন, এইসন লেখেন হ্যালো ওয়ার্ল্ড। মজার ব্যাপার, এইটা যদি আপনি রান করেন দেখবেন এটা অটো রেসপন্সিভ হয়ে গেছে, খেয়াল করেন। এখন বলেন এই জায়গায় কি আসার কথা ছিল? এই কন্টেনার নিচে দিকে, কিন্তু এখানে যদি এই জায়গায় যদি আপনাদের কারো একজন নাম নেই, দেখবেন ওইটা কিন্তু আসবে না, রানা, কারণ রানা নামে তো বুস্টারের কোনো ক্লাস নাই। এখন যদি আমি একটু ইয়া করি, দেখেন আসছে নাই, ঠিক আছে, কিন্তু আছে। কন্টেনার নিলে ও দুই সাইড অটোমেটিক, এই যে ওয়েবসাইটে খালি রাখে ও অটো নিয়ে নেয়। কন্টেনার হলো একটা ওদের ক্লাসের নাম। আবার কন্টেনার ফ্লুইড মানে পুরাটাই জুড়ে নিবে, ফ্লুইড। তো এই ধরনের কাজগুলো। আচ্ছা, আমি তাহলে একটু দেখি যে এখানে কন্টেনারটা শুরু করলাম, কন্টেইনার এটা দিলাম। আবার যদি কন্টেনার ফ্লুইড দেই, ফ্লুইড, তাহলে দেখবেন পুরা জায়গা, অনেক সময় হয় না যে কিছু জায়গাটা পুরাটাই জোড়া দরকার, এই দেখেন এবার কিন্তু পুরাটাই ধরছে, বুঝতে পারছেন? তো এইভাবে আপনি করতে পারেন। তা আমরা আপাতত হচ্ছে কন্টেনার ইয়া নিয়ে, এখন এই সেম কাজটা ধরেন এই ফাইল ওই বুটস্ট্র্যাপের ওয়েবসাইট কোনো কারণে ডাউন, তাহলে বুটস্ট্র্যাপটা যেই ওয়েবসাইটগুলো বানাইছেন যদি সিডিএন লিঙ্ক ব্যবহার করেন, এই লিঙ্ক, তাহলে ওইটা ডাউন থাকলে আপনার ওয়েবসাইটও ডাউন হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হলো কি, এই ফাইলগুলো আগে ডাউনলোড করে একটা ফোল্ডারে আমরা রাখবো। সেখান থেকে ওই যে যেইভাবে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, দুইটা ফাইল নিতে, একটা জাভাস্ক্রিপ্টের আর একটা বুটস্ট্র্যাপের।
এই সরি আর একটা সিএসএস এর আমি মিস্টেক করতেছি। তাহলে এখানে যাইয়া এই যে আপনি যাইয়া সুন্দর করে এই ফাইলটা এই যে ডাউনলোডে ক্লিক দিবেন। ডাউনলোডে ক্লিক দিলে আপনি দেখবেন আপনাকে ডাউনলোডের এই যে পারমিশন দিচ্ছে। তা আমি ডেস্কটপেই রাখলাম, ডেস্কটপে ওইটার মধ্যেই রাখলাম, ওই যে হাউ টু সেট আপ এটার মধ্যে রাখলাম আপাতত। এটা জিপ অবস্থায় ডাউনলোড হবে। তো আমি যেটা করব আমি এখানে, হ্যাঁ আপনারাও সেমভাবে ডাউনলোড করবেন। অ্যান্ড এই যে ডেস্কটপে যান, ডেস্কটপে যাই এই যে হাউ টু সেট আপ এখানে গেলেন, করার পর এই দেখেন বুটস্ট্র্যাপ 5.2 এইটাকে আনজিপ করব। কি করব? আনজিপ করলাম। তা আনজিপ আমি করে ফেলি এক্সট্রাক অল, দেখেন হয়েছে। এই যে এখন এইটার মধ্যে ঢুকলে দেখবেন সিএসএস একটা ফোল্ডার, তারপর জেএস একটা ফোল্ডার। তা এই সিএসএস ফোল্ডারের মধ্যে যাইবেন, যাইয়া সব ফাইলগুলোরে সিলেক্ট করে একটা আনসিলেক্ট করবেন যেটা আমাদের লাগবে। এই দেখেন এই যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস এই ফাইলটা, অন্য কোনোটা না, ভুল করবেন না, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, বাকি সবগুলো ডিলিট করে আলাম। ঠিক আছে? তারপরে আপনি যদি জেএস এর মধ্যে যান, সবগুলো সিলেক্ট করেন, বুটস্ট্র্যাপ মিন ডট জেএস এই ফাইলটারে রাখেন, বাকি সব ডিলিট করে আলেন। এখন একটু ব্যাগে যান, ব্যাগে যাই এই দুইটা ফোল্ডার সহই আপনি নিয়ে যান ওই আপনার ওই যে ফাইল যে জায়গায় খুলছেন, ঠিক না? এই যে এখানে যায় আর এগুলো সব কাইটটা দেন, এই বুটস্ট্র্যাপ এখন আর লাগবে না। ও আচ্ছা, এই কাইটটা আগে পেস্ট করে দিই নাকি, নালাবার যাইবে। এখন এই যে দেখেন এইটা এইটা এগুলোই বাইরে নিয়ে আসছি, এখন এটি বাদ, এগুলো কাইটটা দেন। আচ্ছা, তো এটা ওপেন করা আছে তো এই জন্য আর কি যাইতেছে না, যাক এটা সমস্যা নেই। আচ্ছা, এটা মনে হয় জিপে কোনো জায়গায় ওপেন করা আছে, অসুবিধা নাই, এটা আমাদের থাকুক। তো এখন এই ফাইলের সাথে এই যে সিএসএস ফাইলে একটা ফাইল আছে আর এইটার মধ্যে একটা ফাইল আছে, এই ফাইলটা আমরা ইয়া করি। আর এই জায়গায় এই ফাইলটা কেন ইয়া করে নাই এটা আমি একটু বলি, ডিলেট হইতেছে না কারণ ওইটা আমাদের তো দরকার নেই, আছে ওই জায়গায় পুরো রাইখারে দরকার নেই। তো এই জন্য আবার একটু যাই ডেস্কটপে, এবার হবে। কি ব্যাপার বলছে, ইউ নিড টু প্রোভাইড ডিলেট দিস ফোল্ডার, ডিলেট টু দিস। ও আচ্ছা, এটার মধ্যে আবার একটা ফাইল আছে বুঝলেন, এইলো এটা ইয়া করা তো এইলো সমস্যা। তো এগুলো ডিলেট করি, এই যে দেখছেন এবার ডিলেট হয়েছে, এরপর এইটা ডিলেট করি। এই যে হলো আমাদের গেছে, এখন কিন্তু এইটাও আপনি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে? তো এখন আমরা মোটামুটি এই জায়গায় যাইয়া এই লিঙ্কগুলো এখন আর বাদ দিয়ে দিলাম। এখন দেখবেন আপনার কোনো বুটস্ট্র্যাপ কাজ করবে না। আমি যদি এখানে আবার ইয়া করি, দেখেন স্বাভাবিক হয়ে গেছে। এখন যদি আমরা আবার এখানে লিঙ্ক দিই, তাই লিঙ্ক ডট সিএসএস এখানে যে আমার এই ফাইলের নাম হইলো কি, বুটস্ট্র্যাপ। এই যে এখানে খেয়াল করবেন, এই যে বুটস্ট্র্যাপ, এটা দেখা টাইপ করেন, বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, এবং এটা অবশ্যই সিএসএস ফোল্ডার আছে, তাহলে সিএসএস ওই যে দেখেন চলে আসছে। এরপরে সেমভাবে এই বডির নিচে আইয়াও দিতে পারেন, উপরে দিলে হবে, তবে সবসময় দিবেন জাভাস্ক্রিপ্টের লিঙ্ক কোথায়, এই যে বডির এই উপর দিয়া। তাহলে আমরা স্ক্রিপ্টের লিঙ্ক দেই যে এসআরসি এটা দিবেন, এবং এটার মধ্যে জেএস ফোল্ডার এই যে চলে আসছে, এরপরে বুটস্ট্র্যাপ এই যে চলে আসছে। ঠিক আছে, তা এই যে দিলাম। এখন দেখেন যাইয়া এবার কিন্তু আবার কাজ করতেছে, একটু খেয়াল করেন, আছে। তাহলে ফাইল দিয়েও করলাম, লিঙ্ক দিয়েও করলাম। এখন আপনারা যেইভাবে করেন, আপনি লিঙ্ক দিয়েই করেন, সমস্যা নেই, তবে প্রফেশনাল কোনো ওয়েবসাইট ইয়া করলে এটা করবেন। আচ্ছা, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা শুধুমাত্র একটা বাটন বানাবো, আজকে যা খালি সেট আপ করেন, পরের দিন আমরা ধারাবাহিকভাবে। তাই দেখেন এখন মজার ব্যাপার, আমরা এই কন্টেনারের মধ্যে একটা বাটন বানাবো বা 3-4টা বাটন বানাই, দেখেন। তো আমরা যদি এরকম দিই বিটিএন কি দিয়া বাটন বানাবো, এ দিয়া না কি দিয়া, ধরেন এ দিয়া বানাবো। তো এ ট্যাগ দিলাম, এ ট্যাগ মনে করেন আমরা নিয়ে নিচ্ছি হলো 1 2 3। তাহলে এই জায়গায় আমরা যদি একসাথে মনে করেন এখানে একটা ক্লাস নিই, আপনারা আলাদা আলাদা নিয়েন। ঠিক আছে, আমি দ্রুত করার জন্যে এই দেখেন আছে, এই ক্লাসের মধ্যে লিখে নিলাম বিটিএন, ক্লাসের নাম বিটিএন স্পেস বিটিএন। এখন কি ধরনের বাটন নেবেন লিখে দেবেন, প্রাইমারি।
প্রাইমারি মানে নর্মালি একটা কালার আইসা পড়বে, এরপর সেকেন্ডারি আছে, সাকসেস আছে, সাকসেস নিলে গ্রিন বাটন আয়া পড়বে। তাহলে আমি নিলাম সেকো ও সরি এনডি সেকেন্ডারি ডেঞ্জার সাকসেস ডিফল্ট। আচ্ছা, এখন একটু আমরা দেখি তো ভাইয়া, দেখেন তো কত সুন্দর বাটন হয়ে গেছে, কিন্তু অতি দুঃখের বিষয় হলো এটার মধ্যে কোনো লেখা নাই। তাই জন্য আমাদের একটু লিখতে হবে। প্রথমটা নিলাম বাই নাও, তারপর অর্ডার নাও, ক্যান্সেল, এখানে দিলাম অ্যাক্টিভ, ধরেন এইরকম নাম দিলাম। এখন দেখেন হয়েছে, তবে এটার বানানে ভুল আছে, এই কারণে লাস্টটা দেখেন বাটনটা কত, এবং হোভারও কিন্তু হয়েছে, ওই দেখেন একটু গাঢ় হয়, দেখছেন। ক্যান্সেল ও ক্যান্সেলে বানানো নেই, যাই হোক। এটা ডেঞ্জার হয়েছে, এটা সেকেন্ডারি, এটা সাকসেস, এটা প্রাইমারি, বুঝতে পারছেন। এখন বলতে পারেন ভাই আপনি তো মুখস্থ এই জন্য করলেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বুস্ট্রাপ আপনাকে সুন্দর করে সবগুলো, ওই যে বুস্ট্রাপ সবগুলো জিনিস আপনাকে দিয়া দিছে অগ্রিম। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এখানে সুন্দর করে দিয়ে দিছে। এই যে দেখেন, এখানে যাবেন কম্পোনেন্ট, বুস্ট্রাপের ওয়েবসাইটে যাবেন, অবশ্যই আপনি যেই ভার্সনের লিঙ্ক নিছেন 5.2 যদি নেন তাহলে 5.2 এরই এই নেবেন। নেওয়ার পরে সুন্দর করে এই যে এখানে যাইয়া কম্পোনেন্টে গেলেই দেখবেন এই যে এখানে সব আছে। এখন আপনি কী নেবেন? বাটন। তাহলে আমরা একটু যদি নেই, দাঁড়ান কই গেল কম্পোনেন্ট, এই যে নিচের দিকে গেলেই দেখবেন বাটন, এই যে পাইছি। তাই আমি যদি এখানে সব বাটন আছে দেখেন, সেকেন্ডারি বাটন, এই যে ওয়ার্নিং, ইনফো একটা আছে, ইনফোটা নাই, এই যে ইনফোটা আমি দিই নি না, এগুলাই নাম দিছে ক্লাস, এই ক্লাস দিয়ে দিলে এই রকমের বাটন হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে আমি ইনফোটাই আপাতত দিয়ে, ইনফো মানে ইনফরমেশন। না ওই যে ধরেন কেউ সাকসেস বাটন নিল, আপনি তো আর বাটন সাকসেস বোঝেন, নর্মালি একটু ভালো দিক মানে গ্রিন সিগন্যাল ভালো না, তো তখন গেলে আর আর হ্যাঁ ক্লাসের নামগুলো খালি দিয়ে দিছি, এই নামে ডিজাইন করা আছে, ঠিক আছে। এই ক্লাসগুলো এখানে দেখলেই আপনি সব পেয়ে যাবেন, ঠিক আছে। এলো ব্যাপার, এটা আপনি কোনো মুখাই দেন সুন্দর করে, কিন্তু হ্যাঁ কি নাম দেবেন? সেটা আপনি জাহের নামায় যান, কোনো অসুবিধা নাই, কিন্তু এই জায়গায় বুস্ট্রাপের নির্দিষ্ট কিছু ক্লাস আছে, সেটা দিতেই হবে। আপনি যদি চান যে প্রাইমারির মতো ইয়া করতে আপনি, তাহলে এইটাই দিতে হবে। কিন্তু আপনি যদি ওটার কাস্টম কোনো ডিজাইন করেন, সেটা যা দেন এটা তো বিষয় না। এই যে আমি যেমন বাই অর্ডার না ইয়া দিছি, দিয়া বুঝাইছি, আর আপনি যা দেন, আপনি কন্টাক্ট বাটন, সেন্ড বাটন, ওইটা নিয়ে কোনো মানে লেখা নিয়ে কোনো ইয়া নাই। কিন্তু আমি কি ওই লেখার মধ্যে দিছি, এটা কি আপনি খেয়াল করেন নাই? ক্লাসের মধ্যে দিছি, কিন্তু আপনি তো এই যে মূল কন্টেন্টের মধ্যে ভাগ দেন, এটা হলো ব্যাপার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ। এইটা যে সবাই সেট আপ করে আমাকে স্ক্রিনশট দিবেন যে এই যে বাটনগুলো বানাইতে পারছি। আরও আমার মনে হয় বুস্ট্রাপে 2-1 ক্লাস দেওয়া আছে, পারলে ওয়াও দেখা করেন। থ্যাংক ইউ সো মাচ।